প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় পরিপাকতন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র এর অনুশীলনী থেকে নিজেরা করো এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। নিজেরা করো। লক্ষ্য করো, এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। তার মধ্যে প্রথম প্রশ্ন হলো, তুমি তোমার বন্ধুর নাড়ির স্পন্দন কিভাবে পরীক্ষা করবে? ব্যায়াম করার পর তোমার বন্ধুর নাড়ির স্পন্দন পরীক্ষা করো। কোনো পরিবর্তন লক্ষ্য করেছো কি? পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, তোমরা দলগতভাবে মানব পরিপাকতন্ত্রের একটি চার্ট তৈরি করো এবং প্রতিটি অঙ্গের পাশে এর কাজগুলো লিপিবদ্ধ করো। তাহলে চলো এখন আমরা নিজেরা করো এই দুটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, তুমি তোমার বন্ধুর নাড়ির স্পন্দন কিভাবে পরীক্ষা করবে? ব্যায়াম করার পর তোমার বন্ধুর নাড়ির স্পন্দন পরীক্ষা করো। কোনো পরিবর্তন লক্ষ্য করেছো কি? পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। এর সমাধান হবে, আমি আমার বন্ধুর হাতের কবজির উপর হাত রেখে আমার বৃদ্ধাঙ্গুলির নিচে থাকা বন্ধুর হাতের রক্তনালীতে হালকা চাপ দিয়ে তার নাড়ির স্পন্দন পরীক্ষা করব। এভাবে স্বাভাবিক অবস্থায় বন্ধুর নাড়ির স্পন্দন অনুভব করলাম। আবার বন্ধু ব্যায়াম করার পর একইভাবে উক্ত পরীক্ষাটি করে স্পন্দনের গতি বৃদ্ধি লক্ষ্য করলাম। কারণ ব্যায়ামের ফলে যে পরিশ্রম হয় তাতে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের মাত্রা বেড়ে যায়, ফলে নাড়ির স্পন্দনও বৃদ্ধি পায়। আবার কিছু সময় পর হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের মাত্রা কমে আসলে নাড়ির স্পন্দন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই ছিল নিজেরা করো প্রথম প্রশ্নের সমাধান। দ্বিতীয় প্রশ্ন ছিল, তোমরা দলগতভাবে মানব পরিপাকতন্ত্রের একটি চার্ট তৈরি করো এবং প্রতিটি অঙ্গের পাশে এর কাজ লিপিবদ্ধ করো। এর সমাধান হলো, দলগতভাবে মানব পরিপাকতন্ত্রের প্রতিটি অঙ্গের কাজ সহ একটি চার্ট নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমে হলো পরিপাকতন্ত্র, এরপর হলো কাজ। পরিপাক নালীর অঙ্গগুলো হলো, এক নম্বর হলো মুখছিদ্র। এর কাজ হলো ঠোঁটদ্বয় খোলা ও বন্ধ রেখে খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণ করা। 2 নম্বর মুখগহ্বর। খাদ্যবস্তুকে কেটে ছোট করে পিচ্ছিল করে ও শ্বেতসার জাতীয় খাদ্যকে আংশিক ভেঙে শর্করায় পরিণত করে। 3 নম্বর হলো গলবিল। খাদ্যবস্তু মুখ গহ্বর থেকে অন্ননালীতে নিয়ে যায়। 4 অন্ননালী। খাদ্যবস্তু গলবিল থেকে পাকস্থলীতে নিয়ে যায়। 5 পাকস্থলী। খাদ্য সাময়িকভাবে জমা রাখে এবং পরিপাকে সাহায্য করে। 6 ক্ষুদ্রান্ত। আমিষ, শর্করা ও স্নেহ পদার্থের পরিপাক ঘটে। খাদ্যের সারাংশ ভিলাই গাত্র দ্বারা রক্তে শোষিত হয়। 7 বৃহদান্ত হল খাদ্যের অপাচ্য ও অহজমকৃত অংশ মলরূপে জমা রাখে। এবং 8 মলদ্বারের কাজ হল মল দেহের বাইরে অপসারণ করা। এরপর পরিপাক গ্রন্থি। পরিপাক গ্রন্থির মধ্যে প্রথমে রয়েছে লালা গ্রন্থি। লালা গ্রন্থির কাজ, লালা খাদ্যকে নরম করে। 2 যকৃত। পিত্তরস স্নেহজাতীয় খাদ্য হজমে সাহায্য করে। অগ্নাশয়ের কাজ হলো ট্রিপসিন, কাইমোট্রিপসিন আমিষ খাদ্য, লাইপেজ স্নেহ খাদ্য এবং অ্যামাইলেজ শর্করা খাদ্য হজমে সাহায্য করে। 4 গ্যাস্ট্রিক গ্রন্থি পাচক রস নিঃসরণ করে। এবং 5 আন্তিক গ্রন্থি আন্তিক রস নিঃসরণ করে। এই ছিল নিজেরা করো দুটি প্রশ্নের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে পঞ্চম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।